তোমরা ছেলেরা বলো বাবা, 365 দিনে এক বছর, 365 দিনে কোনোদিন যে ফজরের নামাজ পড়লা না, তুমি আব্বা বলো যে আর কোনোদিন পড়বা না? কেমনে পড়বা? তুমি তো 365 দিন হয়ে গেছে। খোদার এক বছর কোনোদিন ফজরের নামাজ পড়লাম, আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ? মুসলমান আল্লাহকে এভাবে ভুলে যায়? ইসলাম এভাবে ত্যাগ করে মানুষ? 365 দিনের এক বছরে কোনোদিন মনে পড়লো না, তাহলে কি হবে? এর পরিণতিটা কি? এটা জরুরি বিষয়, মনে রাখবেন বাবা। কুরআনুল কারীমের মধ্যে আছে খোদার কসম, আল্লাহ বলছে বান্দা যখন অব্যাহত গুনাহ করতে থাকে, মানে ধারাবাহিক, আল্লাহ বলেন আমি একটা সময় সিদ্ধান্ত নেই যে ঠিক আছে আমি তাকে এই মন্দ পথেই, গুনার পথেই চালাবো, একদিন তাকে এই পথেই জাহান্নামে ফেলবো। কোরআন শরীফের আয়াত। আর ঠিক আছে তোরে আর কোনোদিন ফিরাবো না, ভাত খানানো দরকার, খাওয়াবো বেটা, দুনিয়া চলা দরকার, ঠিক আছে এগুলো চলবে, বউ বাচ্চা ভাত তরকারি এগুলো হবে, এগুলো তো আমি আল্লাহ তাআলা কাফের বেঈমানরেও খাওয়াই, তোরা খাওয়াই তো সমস্যা, কুত্তা বিলাইরে আমি ভাত খানা খাওয়াই, জন্তু জানোয়ারকে আমি খাওয়াই, তোর সমস্যা? তোদের মানুষের চাইতে তো আমি জানোয়ারকে বেশি খাওয়াই। আল্লাহ তাআলা মানুষকে বেশি খাওয়ায় না, জানোয়ার। প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান। একটি তিমি সাগরের একদিনে আর একবারে 200 জন শক্ত সামর্থ্যবান যুবক যে পরিমাণ খানা খায়, এক লোকমায় তিমি যে পরিমাণ খানা খায়। তাহলে দুনিয়া আমরা বেশি, দুনিয়া আমরা বেশি ভোগ করি। ভেবে দেখেন খুব বেশি দুনিয়া আমরা কি ভোগ করলাম, যে কারণে আল্লাহকে ছেড়ে দিলাম, আখিরাতকে ছেড়ে দিলাম। এই জন্য বললাম, আল্লাহ বলছে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। বান্দা মনে রেখো একদিন আমি তোমার এই ভুল পথেই, গুনার পথেই চালাবো। অনেক দিন হয়ে গেছে না ফরমানি, বেশি বাড়াবাড়ি করতেছে। 30 বছর ধরে ব্যবসা করো, একদিনও, প্রতিদিন একদিনও সত্য বলো না, প্রতিদিন ওজনে কম, ব্যবসা। মুসলমান 30 বছর ধরে ব্যবসা করো, প্রত্যেকবারই সুদে টাকা নিতেছ, সুদে দিতেছ, কিস্তি নিতেছ, এটা মুসলমান? ঠিক আছে চল, ঠিক আছে চলতে, আর ফিরাবো না, আর ফিরাবো। আল্লাহ যদি সিদ্ধান্ত নেয়, আল্লাহকে ফেরাবে কে? আল্লাহর সিদ্ধান্ত থেকে আমাদের ফেরানোর কার্যকর আছে? বুঝেন না? আমি তো আফসোস করি ওই মানুষের জন্য, বাঁকা হয়ে গেছে বুড়া, এখনো বিড়ি সিগারেট। আমার খুব ভয় লাগে যে হায় চাচা, এই চাচার যদি হালাত হয় যে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ফিরলো না, এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে উনি নবীজির সামনে কেমনে দাঁড়াবে? কিভাবে দাঁড়াবে বলেন, ইনসাফ করে। এরকম এক একটা বিষয়। আজকে 40 বছর 30 বছর একজন মুসলমান, আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে প্রত্যেক দিন, প্রতিদিন বউ বাচ্চা ছেলে মেয়ে নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে। আহা, তার মানে 30 বছরও একজন মুসলমানের মনে পড়লো না যে এটা গুনাহ? কিরে ভাই, বুঝেন নাই আমার কথা? আপনি কি 30 বছরও কোনোদিন একটু চিন্তা করলেন না যে আমার সন্তান পরিবারকে এর থেকে ফেরানো দরকার? কোনোদিন মনে পড়লো না? এটা কেমন? এত শক্ত মুসলমান হয় কেমন? মুসলমান এত শক্ত পাপী হয় কেমন? এই আপনি ভাব, ছেলেরা বাবা তোমরাও কতদিন ধরে নামাজ পড়ো,
5 ওয়াক্ত নামাজ যে কোনো দিনে পড়ো না, আমার বাপ, তুই মুসলমানের বাচ্চা হলে কেমন? কে তোমারে বললো মুসলমান? কে তোমারে বললো মুসলমান? তুমি মানুষের বাচ্চা হলে কিভাবে? একদিন একবার একটি সেজদা শুধু দেয় নাই, একটা সেজদা। সেদিন থেকে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, আজকের থেকে তুই শয়তান। এর আগে তো তাকে শয়তান বলা হতো না, বুঝেন নাই? ইবলিস আগে কি ছিল না? শয়তান ছিল না, ও তো ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল। আজ একটা সেজদা দেয় নাই শুধু। আল্লাহ বলছেন 1 নম্বরে তুমি শয়তান, 2 নম্বরে বলছে তুমি রাজিম, তুই রাজিম, অভিশপ্ত। 3 নম্বরে বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, লানত তোর উপরে। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত বেনা। তোদের যাদের কপালে সেজদা নাই, ওই কপালে আল্লাহর লানত বেনা, ওদের লানত পড়ে। তুমি ভাত খাও, আরে বললাম না, ভাত তো জানোয়ারও। পেশাব পায়খানা করো, পেশাব পায়খানা করো, জানোয়ারও। ঘুম যাও, ঘুম তো জানোয়ারও যায়। যৌন চাহিদা পূরণ করো, হ্যাঁ, যৌন চাহিদা তো জানোয়ারের, কুত্তা বিলেরও তো বাচ্চা হয়, কুকুর শুয়োরের বাচ্চা হয় না, গরু ছাগলের বাচ্চা হয় না। জীবন মানে এটুকুই, ভাত খাইলাম, ঘুম যাইলাম, পেশাব পায়খানা করলাম, আর লজ্জাস্থানের যে চাহিদা আছে সেটা পূরণ করলাম, খালাস। এর নাম জীবন, এর নাম মানুষ, এর নাম মুসলমান। বেনামাজি ছেলে তোমরা এখানে বেশি না, চেহারা দেখেই তো বুঝা, আমি তো বুঝি বাবা, আমি তো বুঝি। মুসলমানের সমাজে সেজদা না দিয়ে এত বড় নিকৃষ্ট জানোয়ারের মতো জীবন কেমনে কাটাও? রাস্তার কুত্তার দিকে দেখো না, কুত্তাও সেজদা দেয় না, তুমি জানোয়ারও সেজদা। এই জন্য আমি প্রায় পরামর্শ দিই যে তোমরা যারা সেলফি তুলতে মজা পাও, বেনামাজি তোমরা কুত্তার লগে সেলফি উঠাই, তাইলে তোমাদেরকে মানাইবে ভালো। কারণ ওই জানোয়ারও সেজদা দেয় না, তুমি জানোয়ারও সেজদা দাও, ওর সাথে ছবি উঠাইবে, উঠাইয়া পোস্ট দিই, তাইলে চমৎকার দেখা, মানাবে ভালো। বলে জুতার সাথে জুতা মিলছে, জুতার সাথে জুতা কি নিছে? জানোয়ারের সাথে জানোয়ার মিলছে। ঠিক হওয়ার দরকার নেই, আমি ঠিকের জন্য অপেক্ষা, মস্কারি করো না, ঠিক বলারও দরকার। তুমি শোনো আলাদা, আমি প্রথমে এই জন্য বলছি আলাদা, একজন শোনো, তুমি বদলাও, ও না বদলাও, ও না বদলাও। আমরা একসাথে প্রাইমারি স্কুলে অনেক ছেলে পেলে আমরাও খেলছি একসাথে, তো সবাই মাদ্রাসায় পড়ে, তাই বলে আমি ছাড়ি, কথা বোঝেন না? আমাদের সমবয়সী অনেকে বিদেশ গেছে, আমাদের সমবয়সী অনেকে অনেক কাজ করছে, করতেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমার কথা হলো, আমি বন্ধুদের সাথে ভাইসা যাইতে হবে, সমবয়সীদের সাথে ভেসে যাইতে হবে, এটা ঠিক না বাবা। তুমি কমপক্ষে, আমি আলাদা আলাদা ভালো ভাবা দাও, ভাবা দাও। এই জন্য আমরা বললাম যে একজন মুসলমান, আমি যে কথাটা বলছি এটা সবচেয়ে বড় ভয়ের কথা হলো, আল্লাহ বলছে আমার কোন বান্দা যখন ধারাবাহিক নাফরমানি করে, আমি আল্লাহ একটা সময় সিদ্ধান্ত নেই, পরে আর ফিরাবো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলে, মুমিন, হে ঈমানদার, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। যদি আমারে বেশি দিন ভুলে যাও, আমি আল্লাহ একদিন তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব, তোমার আত্মপরিচয় তোমাকে ভুলিয়ে দেব।
তুমি যে মুসলমান এ কথা ভুলায় দেব, তোমার যে কবর আছে এটা তোমাকে আমি ভুলিয়ে দেব, তোমার যে আখিরাত হবে এটা তোমাকে আমি ভুলিয়ে দেব, তোমার যে হাসরের বিচারের ময়দান হবে এটাই তোমার থেকে আমি ভুলিয়ে দেব। আর কোনোদিন মনে পড়বে না, মনে পড়বে শুধু জীবন মানে খাও ঘুমাও ফুর্তি করো নাচো গাও, জীবন শুধু লাইফ, দুনিয়ায় ভোগ করো। কোরআনুল কারীমে আছে আল্লাহ বলেন কাফের বেঈমানদের কথা, এটা মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, আল্লাহ বলে সমস্ত কাফের বেঈমানের কথা হলো জীবন মানে শুধুই দুনিয়া। জীবন মানে নামুতু ওয়া নাহইয়া, কেউ মরবে কেউ বাঁচবে, হ্যাঁ কেউ মরবে কেউ বাঁচবে। এই যে অনেক বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা হলে অতি বুদ্ধিজীবী যারা তারা এগুলা বলে প্রাকৃতিক দুর্যোগ, এগুলো প্রকৃতিতে হতেই পারে, এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই, এগুলো প্রাকৃতিক দুর্যোগ। এরকম হবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, মহামারী, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী হতেই পারে, এগুলো প্রাকৃতিক দুর্যোগ। অথচ কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলছে বান্দা এগুলো আযাব। আর কেন দেই আমি? লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলছে আমার বাকি বান্দাগুলো যেন আমার এই আযাবের চিহ্ন দেখলার কাছে যেন ফিরে আসে, এই জন্য আমি আযাবের এই নমুনাগুলো মাঝে মাঝে দেখাই, বাকিরা যেন ফিরে আসে।